অনেকে বলে বাড়ি বম মেরা নির্বাচন কি লিগামাদপুর করতেছে। আর শুনেন, আল্লামা তাহির ওনার যে সম্মান, ওনার কি এমপি হওয়ার দরকার আছে? জোরে বলুন, আছে? ওনার এমপির চাইতে আরো 4 ডবল সম্মান আছে। একজন এমপির চাইলে আপনি আনতে পারবেন, কিন্তু আল্লামা তাহিরের পিছনে ঘুরেন গিয়ে ঘুরে দেখেন কয়দিন আল্লামা তাহির জানতে পারেন। বর্তমান সময় সবচেয়ে আলোচিত একটি নাম, সুন্নিয়তের ব্র্যান্ড যাকে বলা হয়, যার নাম হচ্ছে আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি। নাম শুনছেন কি শুনছেন না? তাহলে বর্তমান সময়ে দেখেন জায়গায় জায়গায় জান্নাতের টিকিট হচ্ছে। কথা বলেন ঠিক কি না? জান্নাতের টিকিট ভোট দিলেই বলে 18 কোটি মানুষের সব পাওয়া যাবে। ভোট দিলেই বলে জান্নাতের টিকিট। কত সহজে জান্নাতের টিকিট। এই বাবা, আজকে সুন্নিয়তের এরকম দুর্দশা কেন জানেন? এই সুন্নিয়তের দুর্দশা জানেন, আজকে আমাদের আলেম ওলামারা পিছনে আছে, এগিয়ে নাই। তাদেরকে সুযোগ করে দেওয়ায় তারা সামনে চলে গেছে। এই জন্য এদেরকে এই কুরআনকে এই বিয়াদদেরকে থামানোর জন্য আল্লাহ তাহিরকে দিতে না। সুন্নিয়তের দেন আল্লাহ তাহির নির্বাচন করবে কি করবে না? হুজুর নির্বাচন করবে। আমি কথাগুলো এখান থেকে বলতেছি, কিন্তু কথাগুলো সারা বাংলাদেশ শুনবে। হুজুর নির্বাচন করতেছে, সুন্নিয়তের প্রতীক নাম কি? সকলে জানেন নাম কি? মোমবাতি। নাম কি? মোমবাতির প্রতীকে হুজুর নির্বাচন করতেছে। অনেকে বলে বাড়ি বম মেরা নির্বাচন কি লিগামাদপুর করতেছে। আর শুনেন, আল্লামা তাহির ওনার যে সম্মান, ওনার কি এমপি হওয়ার দরকার আছে? জোরে বলুন, আছে? ওনার এমপির চাইতে আরো 4 ডবল সম্মান আছে। একজন এমপির চাইলে আপনি আনতে পারবেন, কিন্তু আল্লামা তাহিরের পিছনে ঘুরেন গিয়ে ঘুরে দেখেন কয়দিন আল্লামা তাহির জানতে পারেন। একজন এমপির চাইতে অনেক সম্মান থাকা সত্ত্বেও উনি কেন আজকে এই নির্বাচনে যাচ্ছে? কারণ একমাত্র সুন্নিয়তের যে দুর্দশা, সুন্নিয়তের যে হাল, যদি ওনারা নির্বাচনে না যায়, ওনারা যদি সুন্নিয়তের প্রতিনিধিত্ব না করে, তাহলে বাকিরা সারা জায়গায় মতামত শুরু করবে, ওনাদের বিরুদ্ধে করবে। সেই জায়গায় দাঁড়ালে ওনাদের সারা হবে, সেই মানুষগুলোকে ধরে ধরে জমাই করবে। কথা বলেন ঠিক কিনা? তাদের এক নম্বর হাতিয়ার হচ্ছে আল্লামা তাহির। এই জন্য বলবো, সুন্নিয়তের আলেমদেরকে সবসময় মহব্বত করবেন, সাপোর্ট করবেন। বাবা, সুন্নির ভোট সুন্নিকে দিবেন। কারণ বর্তমান সময়ে দেখেন, তারা যদি আজকে যায়, তাইলে সুন্নির উপায় থাকতো না। সুন্নির প্রত্যেকটা আলেমদের দূরে দিয়ে মানেননি বাবা, এত সহজ না। দেখেন হুজুর জায়গায় জায়গায় প্রোগ্রাম করে, কতটা রিস্ক নিয়ে প্রোগ্রাম করে। দেখেন এখন এখানে গাড়ি নিয়ে আসছে, রাত্রে যাবে, রিস্কের উপরে যাবে, রিক্সের উপরে যাবে। মাহফিলে আসার সময় ওনার খবর নিছেন, মাহফিল থেকে যাওয়ার সময় কয়জনে ফোন দিয়ে তার খবর নিছেন। রাস্তার মধ্যে যদি গাড়ি একটা ট্রাকের সাথে চেপা খায়া মরে যায়, কেউ বুঝতে পারত না। এই জন্য প্রত্যেকটা সুন্নিয়তের পক্ষ যারা আছে, তারা কষ্ট করতেছে। এই কষ্টগুলো মাহফিলে আমি 2 ঘন্টা বয়ান করবো। আজকে আসছি ঢাকা থেকে। কেন আসছি? ঢাকা থেকে আসতে আমার 6-7 ঘন্টা সময় লাগছে, আবার যাবো 6-7 ঘন্টা সময়। এই সময় 14 ঘন্টা 15 ঘন্টা সময় লাগে আসছি মাত্র 2 ঘন্টা ওয়াজ করবার লাগে। তাহলে 2 ঘন্টা ওয়াজের পিছনে আমার 15 ঘন্টা কষ্ট গেছে, হুজুরের 15 ঘন্টা কষ্ট গেছে। কথা বলেন ঠিক কিনা?